টাকার জোরে সুন্দরী বিয়ে করতে চায়, বিয়ে করার পর বউ আর কথা শুনতে চায়। স্বামী বলে ডানে, বউ চলে যায় বামে। স্বামী বলে গোলাম, বেশি বাড়াবাড়ি করলে তোর ভাত খাবো না, তোর বাপ মার সঙ্গে থাকবো না। এখন বাপ মাকে গ্রামে রাখিয়া বউটাকে কাঁধের মধ্যে নিয়ে শহরে চলে যায়। বউকে কন্ট্রোল করার জন্য আইফোন কিনে দেয়, বউকে কন্ট্রোল করার জন্য ওয়াইফাইয়ের নেটওয়ার্ক লাগায়া দেয়। কিন্তু বউ তো নিজের ঘরে ঘুমায় না, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে ক্রিং ক্রিং করে খালি মোবাইলের মেসেজের শব্দ আওয়াজ করে। এটা স্বামীর জন্য নয়, বিবির জন্য নয়। পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে হাত স্ট্রক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম সিনায় যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন, যেখানেই থাকুক, যেই হালতেই থাকুক, কোরআন সিনায় থাকলে আল্লাহ তাআলা জান্নাতের সুখে আপনার আমার সন্তানকে রাখবে। এই জন্য বন্ধুরা আমার, এই প্রতিষ্ঠানগুলো কোরআনের ফার্মা তৈরি করা হয়, কোরআনের ফ্যাক্টরি যেগুলোকে বলা হয়, যেখান থেকে ইমানদার তৈরি করা হয়, ওই ইমানদার বানানোর ফ্যাক্টরি কোরআনের মাদ্রাসাগুলো আমাদের দরকার আছে না নাই? আমি স্কুলের বিরুদ্ধে বলি না, আমি কলেজের বিরুদ্ধে বলি না, কারণ আমি অসুস্থ হলে ডাক্তার লাগে, আমি যদি বিল্ডিং বানাতে চাই তখন আমার ইঞ্জিনিয়ার লাগে, আমি যদি ইংরেজি পড়তে চাই তখন আমার জন্য বড় একজন প্রফেসর লাগে। আমি ওগুলোকে চাই, কিন্তু আমার মূল কথা হলো আগে ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে ইমানদার বানাতে হয়। আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হয়। কথাটা কি বোঝা গেছে? কারা কারা বুঝেছেন একটু আল্লাহকে দয়া করে হাতটা দেখাবেন। আগে ডাক্তার মাস্টার না ইঞ্জিনিয়ার, না আগে ইমানদার? আগে বিল্ডিং না আগে ইট? ভাই কথা বলুন। আগে ইট, আগে ইট, আগে বিল্ডিং নয়, আগে বিল্ডিং নয়, রাস্তা নয়, ব্রিজ নয়, আগে ইট। ইট বানানোর পর বিল্ডিং বানাও, রাস্তা বানাও, ব্রিজ বানাও, কোনো প্রবলেম নেই। এই জন্য আমার মূল মেসেজটা হলো আগে ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে ইমানদার বানাবো তো ইনশাল্লাহ। আমি এক্ষুনি মাহফিল শেষ করি, অনেক দূর যাব। আলেমরা এখন রাতের বেলা চলাফেরাটাও নিরাপদ নয়। শুধু ইসকন নয়, ইসকন মাঝে মাঝে অনেক মানুষ সেজে যায়। কিছুদিন পূর্বে দেখলাম আমরা রিক্সাওয়ালারা মাঠে নেমে গিয়েছে। দেখলাম ভালো করে খবর নিয়ে পাওয়া গেল যে রিক্সাওয়ালা নয়, আওয়ামী লীগের অনেক ভাই রিক্সাওয়ালা সাজছে। এখন যে ইসকন কত পার্সেন্ট আর কত পার্সেন্ট আওয়ামী লীগ, এটাও তো বোঝা মুশকিল। কি ভুল কইলাম নাকি? এতদিন পর্যন্ত মানুষের উপরে জুলুম করেছে, এখন তাদের ফেসবুকের প্রোফাইল খোঁজেন খালি খালি নীতি নৈতিকতার গল্প ছাড়া তাদের কাছে আর কিচ্ছু। ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে ওলি হয়ে যায়। আল্লাহ তাআলা আমার ভাইগুলোকে হেদায়েত দান করুক, বলুন আমিন। দেশে এবং দেশের বাহিরে ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, যাওয়ার সময় ড্রাইভার লোকেশন অন করে দেয়, রাস্তা দেখায় দেখায় তাকে গন্তব্য পর্যন্ত নিয়ে চলে যায়। আপনি যাই করেন না কেন, মাথায় কোরআনটাকে ডাউনলোড করে নিয়ে লোকেশন অন করা থাকবে, আপনার সব হবে। এর ফাঁক দিয়েই জান্নাতে চলে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছুদিন আগে বন্যা এসেছিল, আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম। ত্রাণ দিতে যাওয়ার পর ফেরার পথে শুনলাম ধরলা নামক একটা ব্রিজ, এই ব্রিজে ওঠার আগে শুনলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমার ড্রাইভার সাহেব বললেন ঘুঘু মুন্সির অরিজিনাল নাম হলো মৌলানা বশির উদ্দিন। তিনি যখন কোরআন পড়তেন মাথাটা নড়াচড়া করতেন আর কোরআন পড়তেন, তার জন্য বন্ধুরা তারে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। এই বশির উদ্দিনের কবর জিয়ারত করতে গেলাম মাঠের মাঝখানে, মাদ্রাসার ময়দানে, ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। কবরের কিনারে দাঁড়াতেই যেন হৃদয়ের মধ্যে একটা প্রশান্তির বাতাস বইতে শুরু করে দিল। কবরখানা জিয়ারত করার পর স্থানীয় এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবা, মানুষের মুখে শুনেছি, বই পুস্তকে পড়েছি, আপনারা স্থানীয় মানুষ, আপনারা ভালো বলতে পারবেন, ঘুঘু মুন্সির ঘটনাটা একটু বলুন তো দেখি। আল্লাহর বান্দা বলেন,
তিনি যখন কোরআন পড়তেন মাথাটা নড়াচড়া করতেন, এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। ব্রিজ থেকে দেখিয়ে দিলেন ওই দক্ষিণ পাশে যেখানে থই থই পানি করতেছে ওখানে আগে গ্রাম ছিল, ওই গ্রামের মধ্যে ঘুঘু মুন্সির বাড়ি ছিল। নদীর ভাঙনে যখন ভাঙতে শুরু করলো তার আগেই ঘুঘু মুন্সি মারা গিয়েছিলেন, মানুষজন তাকে নদীর কিনারে কবর দিয়েছিলেন। এখন কালের বিবর্তনে নদী ভাঙতে শুরু করেছে, লোকজন ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় উঠে চলে এসেছে। নদী ভাঙতে ভাঙতে যখন ঘুঘু মুন্সির কবরটা ভেঙে গিয়েছে, রাখালারা গিয়া দেখে একটা লাশ বের হয়ে এসেছে। জনগণরে খবর দিলে জনগণ লাশটা কবর থেকে তুলে মুখ থেকে কাফনের কাপড়টা সরায়া দেখে 32 বছর পূর্বেকার আল্লাহর ওলির লাশ এখনো পর্যন্ত অক্ষত এবং তরুতাজা আছে। এই কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই সুখী নয়, এই কোরআনওয়ালারা কবরেও সুখী। এই কোরআনওয়ালারা যখন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়া এক টান দিয়ে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতে যাওয়ার পর একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার সন্তান এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, রড চুরি করবে না, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীত কাটবে না, আল্লাহর বান্দা দুনিয়াদারি করবে। এই দুনিয়াদারি করতে করতে কোরআন সুন্নাহর পথ ধরে একদিন আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো ছোট কথা নয়। সৈয়দপুরে গিয়েছেন আপনারা? সৈয়দপুরে গিয়ে দেখবেন ট্রেনে লাইন আছে, সাইকেল চালানো বড় কঠিন, যে কোনো মুহূর্তে সাইকেল পড়ে যেতে পারে। মোটর সাইকেলকে তো বলে মরণ সাইকেল, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ট্রেনের অ্যাক্সিডেন্টটা কম। ট্রেন চালানো বড় সহজ, ট্রেনের স্টিয়ারিং ঘোরাতে হয় না, ট্রেনের জন্য টার্নিং পয়েন্ট থাকে না, ট্রেনের দুইটা লাইন আছে, শুধু তুলে দেওয়া আছে, খালি জায়গা মতন ব্রেক দিবেন, স্টার্ট দেওয়া খালি একটু পিক আপ মারবেন, আবার সামনের গন্তব্যে পৌঁছে যাবে। ছেড়ে দিবেন সন্ধ্যাবেলা, সকাল যখন হবে দেখবেন এই ট্রেন যেমন ঢাকা পৌঁছে গিয়েছে। এই দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। জান্নাতের রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু কোরআন সুন্নাহর দুইটা পথের উপরে যদি আল্লাহর কোন বান্দা কোন বান্দিকে একবার তুলে দিতে পারেন, নবীর সুন্নত তরিকায় যদি জিন্দেগি যাপন করতে পারে, শুরু করবে দুনিয়াদারি, শেষটা হবে আল্লাহর জান্নাতের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আমাদের সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে আমরা ডান কানে আযান দেই, বাম কানে একামত দেই। এরপর বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তখন দেখবেন পালা ক্রমে সিস্টেম অনুযায়ী 6টা টিকা দেওয়া হয়। 6টা টিকা দেওয়ার পর বাচ্চা জ্বর হয়, বাচ্চা অসুস্থ হয়ে যায়, বাচ্চা কান্নাকাটি করে, তারপর বাপ মা টিকা দেয়। কেন টিকা দেয় জানেননি? বলে 6টা টিকা দিলে 6টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করবে না। অল্প কিছুদিন আগে করোনার ভাইরাস এসেছিল, সবাই করোনার টিকা নিয়েছিল। কেন টিকা নিয়েছিলেন আপনি জানেননি? বলে করোনার টিকা সময় মতো নিতে পারলে করোনার আপনাকে অ্যাটাক করবে না, আক্রমণ করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই তো শীতের মৌসুম চলতেছে, সবার গায়ে কিন্তু শীতের পোশাক আছে। একটু দয়া করে বসুন প্লিজ প্লিজ। বাবা বাবা আমার গেটে যারা আছেন একটু 2খানা পা জড়িয়ে ধরে অনুরোধ করছি, একটু ভিতরে এসে বসুন। গেটে দাঁড়ানো যাবে না বাবা, গেটের মধ্যে দাঁড়ানো যাবে না, একটু ভিতরে এসে বসুন। নিচু জায়গায় আল্লাহ রহমতগুলো এসে জড়ো হয়, গেটটাকে ব্লক করা যাবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মহব্বতে একটু দিল লাগায় পড়ুন না, লা ইলাহা। আল্লাহকে যারা ডাকিবেন ভবে, আল্লাহ তাদের আপন হবে। ইহকালে শান্তি
পরকালে মুক্তি দেবেন তাদের আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, দিল খুলে মনোজার করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, আপনাদের খেদমতে আমি আলোচনা করছিলাম আল্লাহর কোরআনের সুপারিশের দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি রাস্তায় দেন, দেখবেন রাস্তা ধুলা হয়ে যাবে। এই মাটিগুলো দিয়ে যদি পানির ভিতরে কিছু কাজ করেন, দেখবেন মাটিগুলো পানির সঙ্গে মিক্সার হয়ে কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, ইটের ভাটাই দিয়া যখন লিমিটেড টেম্পারেচার মেনটেন করবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে পানিতে দিলে গলে যেত, এখন পানিতে দিলে গলে যায় না, শক্ত হয়। কথা বুঝতেছেন না? গলে যায়, পানিতে দিলে আরো শক্ত হয়, মজবুত হয়। একই মাটি ইটের ভাটায় দেওয়ার আগে পানিতে ফেলে দিলে গলে যায়, আর ইটের ভাটার থেকে বের করার পর পানি পেলে আরো শক্ত হয়। সেম কায়দায় আপনার সন্তান নাস্তিক হবে না, মুরতাদ হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রম থেকে ফেলে আসবে না। ওই সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায় 100% যদি ইমানদার বানিয়ে নিতে পারি, কথা বলুন ঠিক কিনা? আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এত সুন্দর সুন্দর কথাগুলো বলছেন কেমন করে, আমি বলবো আমার ওস্তাদ আহমদ শফি সাহেব, আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে তার কবরকে ভরপুর করে দিন। আমি আমার হযরতের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, কোথা থেকে শিখেছেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পড়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, কোথায় পেয়েছেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, দেখবেন সাহাবায়ে কেরামের কথা বলবে। সাহাবায়ে কেরামকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, দেখবেন হয়তো আবু বকর, নয়তো ওমর অথবা উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কথা বলবে। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে পেয়েছি। নবীজিকে যদি বলেন নবী গো, এই কোরআনুল কারীম আপনি কোথায় পেয়েছেন, আল্লাহর হাবিব বলবেন উম্মত আমার, আমি 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট পয়দা হলো না, জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে ধ্যান করছিলাম, জিবরিলে আমিন আমার কাছে এই কোরআনুল কারীম দিয়ে গিয়েছে। জিবরিলকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আরশ আজিম থেকে আমি পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন কই পেয়েছেন, আরশ আজিম বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম, কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার কালাম যার বাণী ওই আল্লাহ তাআলা থেকে আমি পেয়েছি। তার মানে কিছুক্ষণ আগে একটা বাচ্চার মাথায় যে পাগড়ি বেঁধে দেওয়া হলো, এই পাগড়ির মাথার মোড়াটা ঘুরতে ঘুরতে মদিনা হইয়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ।